যখন আমি সেন্সলেস হয়ে পড়ে গেছিলাম তখন মানে টিয়ার গ্যাস ছাড়ছিল, তো যখন টিয়ার গ্যাসটা সেরেছিল তখন মানে আমার পিছন থেকে তো সবাই চলে গেছে, তখন মানে আমি একাই পড়ে গেছিলাম, তখন আমাকে ধরছে। কলেজ ড্রেস, ব্যাগ, আমার আইডি কার্ড সব হচ্ছে তাজহাট থানায় ছিল। পরে তো তাজহাট থানা নাকি পুরাই দিছে বলেছিলাম, তারপর বলেছিলাম আমি পুলিশ লাইন্সের স্টুডেন্ট, তারপর আমাকে ছাড়েনি। ওরা মিথ্যা কথা বলছে। আমি ক্ষতবিক্ষত হয়েছি। আমার ছেলে অনেক কষ্ট করে, আমি ছোট্ট একটা ব্যবসা করি, ক্ষুদ্র ব্যবসা পার্কের মোড়ে। ছেলে আমাকে সান্ত্বনা দিয়েছে, বাবা তুমি চিন্তা করো না, আমি লেখাপড়া শিখে তোমার সমস্ত কষ্ট আমি দূর করব। সে অনেক ব্রিলিয়ান্ট ছাত্র, আপনি কাগজপত্র দেখলে বুঝতে পারবেন। সে প্রত্যেকটা প্রোগ্রামের সে অ্যাটেন্ড করছে। সে ক্লাস 7 থেকে সে প্রত্যেকটা প্রতিযোগিতায়, স্কুলে প্রতিযোগিতায় জেলা ভিত্তিক সে সার্টিফিকেট পাচ্ছে, 3টা সার্টিফিকেটে তারা আছে। আমাকে আশ্বস্ত করছে যেহেতু বিচারে আমি অব্যাহত চাচ্ছি, এই মামলার থেকে আমি সম্পূর্ণভাবে অব্যাহত চাচ্ছি, যে আমার এই ছেলে যে উপরে যাতে কোনো আর অভিযোগ না থাকে, নির্দোষ ছিল, যে সে নির্দোষ। আমার ছেলেকে ছাড়া তো আমি 1 সেকেন্ড চলতে পারি না। সে ছেলে আজ 15 দিন থেকে আমার কাছে নেই। এখন কোথায় আছে, কিভাবে আছে সেটাও জানি না। কিভাবে আছে বাচ্চাটাকে আমার টোকাইয়ের মতো রাখছে। আমার বাচ্চাটার যে স্বপ্ন ছিল, সেই ওর স্বপ্ন ছিল বুয়েট আর ইঞ্জিনিয়ার হবে। এখন আমার বাচ্চাটার এই স্বপ্নটাকে এইভাবে নষ্ট করে দিল। তাই খেয়ে দিবে, কাউকে তাই নিতেই হবে। আমার ছেলে কি অন্যায় করছিল? আমার বাড়ি তো ওখানে, আমার ছেলে ওখানে থাকবে না কোথায় থাকবে? তাহলে সেখান থেকে কেন আমার ছেলেকে ধরে নিয়ে আসা হলো? আবার আমাদেরকে কেন জানানো হয় নাই যে আপনার ছেলেকে নিয়ে আসা হয়েছে? এটার বিচারটা আমি চাই। আজকে এই যে গণগ্রেপ্তারের কথা আপনারা বলেছেন, গণগ্রেপ্তার সম্পর্কে আগে বলে নেই। গণগ্রেপ্তার মানে কি? একটা মামলায় 3 জন আসামি অথবা আসামি নাই, হাজার হাজার অজ্ঞাতনামা দেওয়া হচ্ছে। এখন আপনি বলেছেন এই গণগ্রেপ্তারটায় সাধারণ মানুষের ঘুম হারাম হয়ে যাচ্ছে। আপনি নিজেও বলতে পারবেন না যে আপনি গ্রেপ্তার হবেন কি না। এই আতঙ্ক মানেই গণগ্রেপ্তার। তাহলে এটার একটা পথ আমাদের কাছে বের করতে হবে। আমি আইনজীবী হিসাবে মনে করি, যদি অজ্ঞাতনামা কোনো আসামিকে গ্রেপ্তার করতে হয়, করা যাবে। সেটা তদন্তকারী কর্মকর্তাকে, যাকে গ্রেপ্তার করার জন্য উনি সমীচীন মনে করছেন যে এই মামলায় তাকে গ্রেপ্তার করা উচিত, তার বিরুদ্ধে কি কি পাওয়া যাচ্ছে, কি কি কারণে সেই মামলার সাথে সংযুক্ত, তার একটি বিবরণ আদালতে দেওয়া উচিত। আদালত দেওয়ার পর আদালত সেটা চুলচেরা বিশ্লেষণ করবেন যে এই মামলার সাথে তাকে গ্রেপ্তার দেখানোর কোনো সম্ভাবনা আছে কিনা, এবং সম্ভাব্যত যদি থাকে তাহলে সেই অনুযায়ী তাকে আদেশ দিলেই এই গণগ্রেপ্তারের ব্যাপারটা কিছুটা হলেও রোধ করা সম্ভব। যদিও বা আমি মনে করি যে আদালত স্বাধীনভাবে তাদের মতামত প্রদান করতে পারছেন না। আজকে যে আমরা কথা বলতে পারি না, আজকে আমাদের আশা ভরসার স্থল ছিল আদালত, সেই আদালতের কাছে আমরা আসতে চাই না। কেননা আদালত এখন উপরের দিকে তাকায় থাকেন, আইনের বইয়ের দিকে তাকান না। উপরে কি হবে, কি নির্দেশ আসবে, সেই নির্দেশের অপেক্ষায় এখন আদালতগুলো থাকেন। এটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের রক্তক্ষরণ হয়। আমরা আদালতের উপর আস্থা রাখতে চাই, আমরা আদালতের উপরে বিশ্বাস রাখতে চাই, আমরা আদালতের উপরে আমাদের সমস্ত আশা ভরসার আশ্রয়স্থল হিসেবে আমরা দেখতে চাই। কিন্তু যে জায়গায় আমরা থাকতে পাচ্ছি না। আজকে আরেকটা জিনিস বলি, যে আজকে সারা বাংলাদেশের মানুষরা তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় যাচ্ছে কেন? আদালতে তারা অধিকার আদায় পাচ্ছে না বলেই তারা রাস্তায় নামছে। আজকে আমি শুধু মাহিমের ব্যাপারে একটা কথা বলবো, যে সারা বাংলাদেশে যে মামলাটি নিয়ে এত আলোচনা, সেই মামলায় একজন পুলিশ অফিসার, যারা পুলিশ কর্মকর্তারা কিভাবে এত হালকাভাবে একটি শিশুকে গ্রেপ্তার করলো। এই শিশুটা যে শিশু কিনা তা যাচাই করার জন্য শিশুটা যদি বলতো যে তুমি কোথায় পড়ো, জিজ্ঞেস করতে হতো আমি অমুক জায়গায় পড়ি, কিসে পড়ো, তোমার বয়স কত, ও বলতো আমার বয়স এত। যদি বয়সটা তাদের বিশ্বাস না হতো, তার অভিভাবককে বলতে পারতো আপনার বাচ্চার কাগজপত্র কী আছে আমাদেরকে দেন। যদি দেখার পরে তাহলে তো এই বাচ্চাটাকে শিশু হিসেবেই ট্রিট করে পাঠাতে পারতো। কিন্তু তাদেরকে হ্যান্ডকাপ লাগিয়েছে, তাদের রিমান্ডের আবেদন চেয়েছে, যেটা আইনে কোনো সময় শিশু রিমান্ড নেওয়া যাবে না, কোনো সময় তাকে হ্যান্ডকাপ করানো যাবে না, কোনো সময় আদালতের ডকে তাকে নেওয়া যাবে না। আপনারা আজকে দেখলেন নিশ্চয়ই যে শিশুদের জন্য আলাদা একটা কক্ষ আছে। তারা যদি মনেই না করে যে আমরা আদালতে আছি, এইরকম একটা এনভায়রনমেন্ট দিয়ে বিচার করার নিয়ম থাকলেও
আজকে আমরা দুঃখজনক হলো যে তাকে হেনস্থা করা হয়েছে, তাকে মারপিট করা হয়েছে, তাকে অসুস্থ অবস্থায় মেডিকেল কলেজে চিকিৎসা ছিল ঘটনার দিন, সে চিকিৎসাধীন অবস্থায় সুস্থ হয়ে যখন বাসার সামনে সে উপস্থিত হয়েছে তার বাড়ি ইউনিভার্সিটির সামনে চকবাজারে, তখন তার বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে বাসার সামনেও কেউ নিরাপদ নয়, কেউ রাস্তায় নিরাপদ নয়, আজকে বাড়িতে নিরাপদ নয়, কোথাও নিরাপদ নয়। আমরা নিরাপদ পৃথিবী, নিরাপদ দেশ গড়ার জন্যে আজকে সবাই উত্তাল হয়ে গেছে। এই উত্তাল জায়গার থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, কোনো শিশু, কোনো মানুষ যেন অযথা হয়রানির শিকার হয়ে না হয়, কোনো আসামি যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়, কোনো আদালত যেন সরকারের দিকে তাকিয়ে থেকে বিচার না করে।